আমি শ্যামা। গায়ের রং কালো বলে আমার বিয়ে হয় না। আর তাই নিয়ে আমার মা বাবারও চিন্তার অন্ত নেই। কিন্তু আমি তাদেরকে বলেছি আমার এই গায়ের রং দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যা চাইবেন তাই হবে। আমরাও ঘরে যাই। হ্যাঁ বাবু চল, চলে শ্যামার মতো রোদে পুড়ে আমরাও কালো হয়ে যাবো। চল চল। তুই কি রে শ্যামা? হ্যাঁ, লোকে তোর গায়ের রং নিয়ে এত ঠাট্টা করে, তাও তোর মনে লাগে না? কৃষ্ণ আর কৃষ্ণ, এসব করে যে কি হচ্ছে ভগবানই জানে। ওই তো রূপ, ভগবানও হাত তুলে নিয়েছেন, বিয়েটাও হচ্ছে না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে যে সকালবেলা ঠিক সময় মতো চা না পেলে আমার মাথা গরম হয়ে যায়। অমন করে বলো না গো বউ দিদি। আজ পাইনি তাই বলেছি, চোখের সামনে যেটা দেখবো সেটাই তো বলবো নাকি? তুমি কবে কি করেছো কি করনি সেটা দিয়ে তো আর সংসার চলে না, তাই না? একেবারে খাঁটি কথা বলেছে। সংসার কি আর তোমার আমার কথাই চলে? সংসার তো তার নিজের নিয়মে চলে, তিনি যেমন চালান তেমনই চলে। ওই তো এসে গেছে। এসো মা, এসো। আয় বোন, ঘটক মশাই তো আমাদেরকে বলেননি যে মেয়ে কালো, তাহলে তো আমরা আসতামই না। আমরা এই মেয়ে নিয়ে ঘর করতে পারবো না। চলে এসো সবাই, এখানে কোনো কাজ নেই আমাদের, চলো। মিস্টার সেন, এইটা আমার ফ্যাক্টরি, আর এরা আমাদের ওয়ার্কার। আজ এদের পরিশ্রম আর সততার জন্য আমাদের কোম্পানি লাস্ট কয়েক বছর ধরে এই রাজ্যের নাম্বার 1। হ্যাঁ, কিছুতেই ফোনটা তুলছে না। আরে অরুণ, টেলি ভাইকে? না মা, ফোন ধরছে না ও। ফোন ধরছে না মানে কি? ফোন ধরছে না মানে কি? হ্যাঁ, এত কিসের কাজ? রাজ্যের কাজ নিয়ে বসে আছে না, ফোন ধরতে পারছে না। আশ্চর্য তো, কি দুশ্চিন্তায় ফেলে বলতো। আচ্ছা বলার আছেটা কি? বলবে তো কোথায় আছে, কখন ফিরবে, এইটুকু বলতে পারছে না ফোনে। মা? হ্যাঁ, কে গো? আমি বলছি। মেজো বৌমা, কি হয়েছে? না না কিছু হয়নি, মানে ছোট খোকা সকাল থেকে ফোনে পাচ্ছি না। সো হোয়াট মা, নিখিল যখন বলেছে টাইমলি চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে, ডোন্ট ওয়ারি। বলো তো ঠাম্মি, কে দাদান? হ্যাঁ, এই রে, আমি তো গুলিয়ে ফেলবো দাদু ভাই। মেজো বৌমা, আমি তোদের মা হয়ে তোদের দুষ্টুমির চোটে মাঝে মধ্যে গুলিয়ে ফেললেও তুই কাকিমণির চোখে ঠিক ধরা পড়ে যাবি। দেখি শরতমা, এইটা হচ্ছে তাতান আর এইটা ডোডো, ঠিক বলেছি? তোমাকে না হারানোই যায় না। গুরুমার মেয়ে রাধারানীর হয়ে আমি গানের গলা দিই। শ্রীকৃষ্ণের পাছুয়ে প্রতিজ্ঞা করেছি রাধারানী ছাড়া কখনো নিজের প্রতিষ্ঠার জন্য গান গাইব না আমি। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। থাক থাক থাক, আরো ভালো গান কর। তৈরি হয় না শ্যামা, এখনই একটা অনুষ্ঠানে যাব, একটা বড় শো আছে এখন। ধরো। ও মেজো বৌমা, এই বুঝি তোমার সারপ্রাইজ? হ্যাঁ, এই রাধারানীর গান ধরে ফেলেছি। ওকে বলছে ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে তোর সঙ্গে এসেছে। আর সেই রাধারানীর হয়ে গান গাওয়ার জন্যই প্রথমবার কলকাতায় আসা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এ কি অলক্ষণে কাণ্ড গো!
অন্ধকার হয়ে গেল তো। অন্ধকার হয়ে গেল কেন রে? চল চল মিটার ঘরটা দেখে আসি। আগুন! আগুন! দাদা! মা! এই বোমা, বড় বোমা! কি হলো রে? ছোট ঘরটাকে দেখা, অন্ধকারে আগুনের সামনে অসহায় একজন মানুষ, চোখের সামনে দেখেছিলাম সে কি কষ্ট তার। ত্রিলোচন জ্যাঠা আমাদের গায়েরই মানুষ। এখন তিনি শহরে থাকেন, মস্ত বড় সোনার গয়নার দোকান তার, অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি। ত্রিলোচন দা, আপনি আসুন 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 আসুন। শ্যামা, দেখ বাড়িতে কে এসেছে। বিষ্ণুপ্রিয়া। জ্যাঠামশাই যখন আমার জন্য পাত্রের সন্ধান নিয়ে এলো, তখন বাড়ির সবাই আনন্দে মাতোয়ারা। ভাবলো এমন পাত্র কি আর হাতছাড়া করা উচিত হবে? শ্যামার বিয়ের জন্য পাত্র খুঁজছো না কৃষ্ণচরণ? আমার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে। কিন্তু তখন কি আর জানতো ত্রিলোচন জ্যাঠা পাত্র নির্বাচনের মাধ্যমে কত বড় ষড়যন্ত্র? শুনছেন? কিছু মনে করবেন না, অনেক দূর থেকে গানটা শুনে এত ভালো লাগলো, গানের টানে এখানে চলে আসলাম। আসলে গানের গলাটা না আমার খুব চেনা চেনা লাগলো। কে গাইছিলেন গানটা? এ গলা তো আপনার চেনা লাগারই কথা। কদিন আগেই আপনার বাড়িতেই তো রাধারানীর হয়ে গাইতে গিয়েছিলাম। জাল মশলা পাওয়া গেছে, ওনাকে আমাদের সাথে যেতেই হবে। আর একটা কথা, আমাদের কাজে যদি বাধা দেন আমি অন্য ব্যবস্থা নেবো। সরে যান। আজ আপনাদের জন্য আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমার মতো গরিবের কোল খালি হতে দেননি আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন। মা, ও মা, বাবা, বাইরে এসো, দেখো কে এসেছে। কে এসেছে? এখানে কি করছে? কি ঘুট পাকাচ্ছে শ্যামা? এবার আমাকে যেতে হবে। আসলে বাজারের গন্ডগোলে আমি নিজের দুই দাদাকে ফেলে এসেছি, আর আমি না পৌঁছলে ওরা ভীষণ চিন্তা করবে। আসি। আসুন।
বসুন মিস মোনালি। হ্যাঁ মোনালি, বসুন। জ্যাঠামশাইয়ের যে অন্য একটা উদ্দেশ্য আছে সেটা আমরা কেউই বুঝিনি, এমনকি আমিও বুঝতে পারিনি। চঞ্চল আপনাকে সব বলেছে তো? হ্যাঁ স্যার, সব বলেছি। বলেছি যে পাত্রপক্ষ আপনাকে দেখবে আর আপনাকে একেবারে ঘরোয়া আদর্শ বাঙালি মেয়ের অ্যাক্টিং করতে হবে। জাস্ট আজ থেকে আপনি কাজ শুরু করে দিন। তোমার নাম কি মা? শ্যামা। গায়ের রং কালো হলেও মেয়ে কিন্তু ভারী লক্ষ্মীমন্ত, তাই না? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনার সাথে যে বড়ই দরকার। দরকার? আগে তুই বস, বস এখানে। কত দূর থেকে এসেছিস? বস 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 বস, যা বস। ছোট কর্তার মা ত্রিলোচন জ্যাঠামশাইয়ের মেয়ের সঙ্গে ছোট কর্তার বিয়ের সম্বন্ধ বাতিল করে দিয়েছিলেন, আর সেই রাগ থেকে প্রতিশোধ নেয়ার জন্য জ্যাঠামশাই আমাকে ব্যবহার করলেন। যা করছি সবই নিজের মেয়ের হয়ে বদলা নিচ্ছি, আর কিছুদিনের মধ্যেই শ্যামার জীবনটা বদলে দিতে বাধ্য হব আমি। পাপ নিও না। হ্যাঁ বল, তুই এত দূর থেকে এসেছিস, কি বলবি বল। অপরাধ নেবেন না জ্যাঠামশাই, আমি এই বিয়ে করতে পারবো না। আসলে জ্যাঠামশাই, আমি তো গুরুমার সঙ্গে কাজ করি, ওনার মেয়ের দেখাশোনা করার জন্য কীর্তনের শোগুলোতে যাই। আর কেউ ভাবতেও পারিনি যে ত্রিলোচন জ্যাঠা আমার সঙ্গে ছোট কর্তার বিয়ে ঠিক করেছেন। আমার মতো একটা কালো মেয়েকে চৌধুরী বাড়ির ছোট কর্তার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য নিখুঁত প্ল্যান করলেন। বিয়ের পর না হয় যাবে গুরুমার সঙ্গে কাজ করতে, তাহলে তো আর সমস্যা নেই। বিয়ের পরেও আমি কাজ করতে পারবো জ্যাঠামশাই? আমার তো মনে হয় পারবি। আরে ওরা ভালো মানুষ শ্যামা, ওনাদের কোনো আপত্তি নেই। তবে তো আমার এই বিয়েতে আর কোনো অসুবিধাই থাকলো না জ্যাঠামশাই। কি ব্যাপার, বাচ্চা দুটোকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা জোর করে? তুই জেনে কি করবি? যাবি আমাদের সঙ্গে? আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। তোমাদের বাবা মা কোথায়? বাবা মা বাড়িতে, আমরা স্কুল থেকে ফিরছিলাম। বনমালী কাকু গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমরা বাড়ি যাব। কি করবে? চল বলছি, চল বলছি। আমি কিছুতেই ওদেরকে নিয়ে যেতে দেব না। বেশি বেগর বাই করিস না, এক্ষুনি এখানে শেষ করে দেবো বলে দিলাম। এটা দেখেছিস? পুরো পেটের মধ্যে ঢুকিয়ে দেবো, বেশি কথা বলবি না একদম। খুব চালাকি না? তোদের কি করে শায়েস্তা করতে হয় সে আমি খুব ভালো করে জানি। কে আছেন? বাঁচান! বাঁচান! কে আছেন? বাঁচান! ওদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। বাঁচান! এদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। না, এই লোক দুটো ধরে নিয়ে যাচ্ছিল। আমাদের কোনো দোষ নেই। ডোডো, তাতান, তোরা এখানে? চল, ওরা পালাচ্ছে। তোমাকে আমি ছাড়বো না, পুলিশের কাছে দিয়ে দেবো।
জানি না বারবার ছোট কর্তার সঙ্গে এই দেখা হয়ে যাওয়ার কারণটা কি। এমনকি যে নকল মেয়েটিকে ত্রিলোচন জ্যাঠা ছোট কর্তার পাত্রী হিসেবে দেখিয়েছিলেন, সেই মেয়েটিও নিখুঁত অভিনয় করে ছোট কর্তার মায়ের মন জয় করে ফেলল। এবার এমন পাত্রীর সন্ধান এনেছি, যদি পছন্দ না হয় তো ঘটক ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। এই দেখুন। থাক থাক থাক, হয়েছে হয়েছে, বসো 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 তো ওখানে বসো বসো। এ কি, আপনারা তো কিছুই খাননি? আরে এসব হবে কোন, তুমি অত ব্যস্ত হও না তো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো দেখি না, তুমি বিয়ের জন্য মনে মনে তৈরি তো? আমি বলছিলাম যে মেয়েদেরই তো তৈরি হতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে রাখো, কাল সকালে গাড়ি গেলেই সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিও, কেমন? ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনি বলছেন যখন, আমরা তৈরি থাকবো, আপনি একদম চিন্তা করবেন না। কি রে শ্যামা, চোখে জল কেন? পাড়াপড়শিদের কাছে তোমাদেরকে এভাবে ছোট করেছে, আমার কলকাতা যেতে মন চাইছে না। বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গেল। জ্যাঠামশাই আমাদেরকে বিয়ের খরচ খরচা দিয়ে কলকাতা শহরে এনে রাখার বন্দোবস্তও করলেন। নিজের কথা ভাব, পাড়াপড়শি কি সারা জীবন থাকে নাকি বোকা? প্রত্যেক মেয়েকে একদিন না একদিন তার বাপের ভিটে থেকে শ্বশুরের ভিটেতে যেতে হয়। তারপর দেখবি যখন ওই জামাই নিয়ে তুই এই গায়ে আসবি, তখন ওই পাড়াপড়শি অন্য গান গাইছে, ওরাই তখন বলবে, দেখেছো শ্যামার বর কেমন হয়েছে। মা, শুভ দিনে চোখের জল ফেলতে নেই। আমি আমার কৃষ্ণকে আমার সঙ্গে করেই নিয়ে যাব, কেউ থাক আর না থাক, জানবো আমার কৃষ্ণই আমার সঙ্গে আছে। তাছাড়া না নিয়ে গেলে ওনার সেবাই বা ওখানে কি করে করব? নিখিল, আজ অফিস থেকে ফিরতে দেরি করিস না কিন্তু। মাহা করে দেখছিস কি? আজ সন্ধে 7টা নাগাদ প্রিয়াঙ্কারা আসবে তো, মুখুজ্জি মশাইয়ের সঙ্গে পাকা কথা বলে ফেলতে হবে না? একই কথা আর কতবার বলবে মা? বললাম তো আমি চলে আসবো। আর পাত্রীকে তুমি একদম ওই বৌমার মতো ট্রিট করো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে কৃষ্ণচরণ, এসো এসো এসো, দেখো। এসো গো, এসো এসো। বাবা জীবন, তোমার পাঞ্জাবির মাপটা কত? আমার ওই 40 সাইজের পাঞ্জাবি লাগে। এবার বাবা তোমার ওই আংটির মাপটা একটু নেবো যে। আচ্ছা বড় বৌমা, তুমি চুপ করে আছো কেন? নিখিলের পাত্রীকে কেমন লাগছে বলো? বাবা, মায়ের পছন্দ কি কখনো খারাপ হতে পারে? ব্যাস, বড় বৌমারও পছন্দ হয়ে গেছে। তাহলে এবার 3 যা মিলে তোমরা এই সংসার সামলাও, আমি নিশ্চিন্ত। আর যে কোনো উপায় নেই বাবা, হাসপাতালে নিয়ে যেতে। সেদিন রাতে হঠাৎই ভাইটার শরীরটা খুব খারাপ হয়ে পড়লো। এমনিতে হার্টের ফুটোর কারণে ভাইটা আমার বরাবরই অসুস্থ। তাই বেশ বাবা, আমাদের দেরি না করে বেরিয়ে পড়াই ভালো বাবা। চলো বাবা, চলো। ফোনটাও তো পাচ্ছি না। বোনেরা দরকার নেই বাবা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওকে আমি কোলে তুলে নিচ্ছি। চল 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 চল। তুই যাস না মা। শোন শোন, তুই মায়ের কাছে থাক। হ্যাঁ, আমি আর কানাই নিয়ে যাচ্ছি। 2 দিন বাদে তোর বিয়ে, তুই এখন বাইরে বেরোস না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। না বাবা, আমার বিয়ে তো কি হয়েছে, কেষ্ট আমার কাছে সবার আগে। আমার কোনো কিছু হবে না, আমি যাব বাবা। তুমি চলো চলো বাবা। চল 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 চল। ও দাদা, দাদা এখানে এখানে কোনো কাছাকাছি ডাক্তারখানা কিংবা হাসপাতাল পাওয়া যাবে?
রাতের অজানা শহরের অজানা রাস্তায় নেমে হাসপাতালের খোঁজ করতে লাগলাম আমরা। কেউই তেমন কিছু বলতে পারছিল না। আমাদের দুশ্চিন্তা আরো বেড়ে চলেছিল। খোঁজও দিতে পারছে না, কি মহা বিপদে পড়লাম বলতো মা, কোনো ট্যাক্সিও পাচ্ছি না। আমাদের চেষ্টা করে যেতেই হবে, হাল ছাড়লে চলবে না। তাছাড়া কৃষ্ণ তো আমাদের সাথে আছেই, বলো। সেই তো রে মা, সেই তো ভরসা। আমি মনে প্রাণে আমার কৃষ্ণকে ডাকছিলাম। এটা শ্যামা না? শ্যামা, ও এখানে কি করছে? দাদা গাড়িটা একটু দাঁড় করাও তো। আর এমন সময় সহায় হলেন তিনি, ছোট কর্তা। যেন কৃষ্ণই স্বয়ং আমাদের কাছে তাকে পাঠিয়ে দিলেন। তুমি ঠিক কি চাও কৃষ্ণ? কেনই বা তাকে আচমকাই কখনো মনে পড়ে যায় আমার? কেনই বা মনে হয় হয়তো তার সঙ্গে আমার কোনো যোগাযোগ রয়েছে? কিছু হয়েছে? আপনি, আমার ভাইটার না খুব শরীর খারাপ। আপনি একটা ডাক্তারের খোঁজ দিতে পারেন আমাকে? আপনি একটা কাজ করুন, আপনি আপনি আমার গাড়িতে উঠুন, আমি ডক্টরের কাছে নিয়ে যাব।